ওয়াকআউট বিল 2024 ইতিমধ্যে আমরা জানি প্রত্যেকটি এটি পাস হয়ে গেছে লোকসভা এবং রাজ্য সভাতে। তো মূল কোন কোন চেঞ্জগুলো আমরা এই বিলে আমরা এখন দেখব। দেখো, 1 নাম্বার যে ফার্স্ট এখানে চেঞ্জটি এসছে এটি হচ্ছে গিয়ে এখন থেকে দেশের ওয়াকআউট কাউন্সিল এবং প্রত্যেকটি রাজ্যের ওয়াকআউট বোর্ডে অবশ্যই 2 জন করে অমুসলিম সদস্যদের রাখতে হবে, যেটি আগে কখনো ছিল না। সেকেন্ড, যেটা আমরা দেখছি যে সমস্ত ওয়াকআউট সম্পত্তির মালিকানা নিয়ে সমস্যা দেখা দেবে সে সমস্ত ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করবে তার সঠিক মালিকানা কে বা কারা আছেন জানার জন্য। নাম্বার 3 এখানে কি আছে? নাম্বার 3তে আছে যে কেন্দ্রীয় ওয়াকআউট কাউন্সিল এবং আমাদের ওয়াকআউট বোর্ডগুলোতে প্রত্যেকটি ক্ষেত্রে অন্তত 2 জন করে মহিলা সদস্য রাখতে হবেই, যেটিও আগে ছিল না। নাম্বার 4 এখানে কি আছে? নাম্বার 4 এর চেঞ্জ এসছে যে প্রত্যেকটি ওয়াকআউট বোর্ড এবং তার সাথে সাথে ওয়াকআউট কাউন্সিলে শিয়া এবং সুন্নি বা অন্যান্য মুসলিম সম্প্রদায়ের যারা আছেন প্রত্যেকটা জায়গা থেকে সদস্য রাখতে হবে ওয়াকআউট বোর্ড এবং ওয়াকআউট কাউন্সিলে। তার সাথে আরেকটি বড় চেঞ্জ হলো এতদিন অবধি যে ওয়াকআউট ট্রাইব্যুনাল যা সিদ্ধান্ত নিতেন ওটাই ফাইনাল নয়, তার এগেনস্টে 90 দিনের ভেতরে হাইকোর্টে আপিল করা যাবে। এই হচ্ছে আমাদের মূলত চেঞ্জগুলো, কিন্তু আসলে এই বিলটিতে টোটাল চেঞ্জ আছে হচ্ছে 14টি। এই সমস্ত পরিবর্তনের মাধ্যমে আসলে এই ওয়াকআপ সম্পত্তির যে ব্যবস্থাপনা, যে জবাবদিহিতা বা এদের যে কার্যকারিতা সবটা অনেক বৃদ্ধি হবে বলেই আশা করা যায়। তবে সমালোচকরা আবার অনেকে দাবি করছেন যে এই ধরনের বিলের মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের যে অধিকার ওতে সরকারি হস্তক্ষেপ বৃদ্ধি পাবে এবং ঐতিহাসিক ধর্মীয় সম্পত্তির বাজেয়াপ্তির ঝুঁকিটা অনেকখানি বেড়ে যাবে।